Assalamu alaikum. Welcome if you're new here and welcome back to my channel if you're my old viewer. This is me Arifa Khan. I hope you all are doing well. কেমন আছো তোমরা বন্ধুরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে কলকাতার ফোর্থ ডে বলতে পারো। সো ভেরি গুড মর্নিং ফ্রম কলকাতা। অ্যান্ড আমি একদম সকাল সকাল উঠে শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? গেস করতে পারছো আজকে কোথায় যাচ্ছি? আর আজকে হচ্ছে যাচ্ছি আমরা কবিগুরুর বাড়িতে। আজকে আমি ইচ্ছে করেই ফাউন্ডেশন বাদে কোনো কিছু ওরকম করে ব্লেন্ড করিনি, না কি বলে ব্রঞ্জিং, না ব্লাশ, বিকজ অল ডে যাব, মানে থাকবো আর কি। আমি ওরকম টাচ আপ করার জন্য সেরকম ব্যাগ ক্যারিও করিনি। সো এখানে কলকাতার একটা রাস্তা ঘুরছি, আমি ইয়েলো ইয়েলো ট্যাক্সিসগুলো দেখি আর অনেক কিউট লাগে আমার কাছে এগুলো। সো ওরকম তার জন্য টাচ আপ করিনি। একটা ভিডিওতে দেখবে একদম আমার কন্ট্রোর আর ব্লাশ একদম বুঝা যাচ্ছে অনেকগুলা। ইচ্ছা করে আমি এবার আজ সেদিন ব্লেন্ড করিনি, বিকজ সারাদিন থাকবো, অনেক জায়গায় যাবো। সো টাচ আপের ঝামেলা নিতে চাইনি, তার যাতে আস্তে আস্তে টাইমের সাথে এটা হালকা হয়ে যাবে জানতাম। অ্যান্ড হ্যাঁ, দিস অল ভিডিওস আর ফ্রম লাইক ইন জানুয়ারি প্রবাবলি। হ্যাঁ জানি এতদিন পর আপলোড দিচ্ছি, বিকজ অনেক ঝড় তুফান যাচ্ছে, দিয়ে যাচ্ছি, উপর দিয়ে যাচ্ছে অনেক কিছু। যাই হোক, আমরা কবিগুরু বাড়িতে চলে এসেছি। আচ্ছা, আমাকে দেখে মনে হয় আমি ওরকম হিস্ট্রি বা আর্ট লাভার? একদম না। ডু আই গিভ দ্যাট কাইন্ড অফ ভাইব? আচ্ছা, হোয়াট কাইন্ড অফ ভাইব আই ডু গিভ ইউ? ডু লেট মি নো, ঠিক আছে? বাট হ্যাঁ, আই এম আ ভেরি ফন্ড অফ হিস্ট্রি অ্যান্ড আর্টিস্টিক স্টাফ। মানে আই লাভ আর্টস, এনি আর্টস। অ্যান্ড ফার্স্টে যে এন্ট্রেন্সটা দেখেছো, সেই এন্ট্রেন্সটা এখন বন্ধ করে দিয়েছে। ওটা হচ্ছে তোমার ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের এন্ট্রেন্স। আর এখন হচ্ছে এই এন্ট্রেন্সে যাওয়া লাগে। আমি জানি না এখন, মানে আগেও এই নিয়ম ছিল কিনা। অ্যান্ড অলরেডি ভিতরে ঘুরে বাইরে চলে আসছি, কারণ কি ভিতরে ভিডিও করা ইজ নট অ্যালাউড। তুমি জাস্ট ছবি তুলতে পারবা, তাও সেটার জন্য তোমার মেবি টিকিট, মেবি না টিকিট কিনতে হয়, বাট কত টাকা দিয়ে কিনতে হয়, মানে কত রুপি দিয়ে সেটা আমি ভুলে গিয়েছি। সো ভিতরে কবির যে যে রুমে ছিলেন, কবির রান্নাঘর সব কিছু দেখে এসেছি। ভালোই লেগেছে, বাট ছবি টবি হয়তো তুলতে পারিনি দেখে খুব খারাপ লেগেছে, বিকজ ভিতরের আর্কিটেকচার এত সুন্দর, এত গর্জিয়াস। আমি যখন ছবি দিব তখন তোমরা দেখো। অ্যান্ড এখন আমরা চলে গিয়েছি হাওড়া ব্রিজ। আমি মনে করেছিলাম হাওড়া ব্রিজের নিচে নামবো, নেমে একটু নৌকাতে ঘুরবো, বাট সময়ের কারণে পারিনি। কারণ কি ঠাকুর বাড়ি ঘুরতে ঘুরতে, ঠাকুর বাড়ির হিস্ট্রি পড়তে পড়তে সময় ওখানেই সব চলে গেছে। সো এখন আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। হাওড়া ব্রিজটা অনেক সুন্দর, আই উইশ নামতে পারতাম। আমার হাওড়া ব্রিজ, আমি বলি মানিরত্ন আমার ইউবা কে কে দেখেছো? অবভিয়াসলি যদি দেখে থাকো, এখানেই ফার্স্ট সিনটা, মানে সিনটা হয় যেখানে বিবেক ওবরয় কারিনাকে প্রপোজ করে। অ্যান্ড অজয় অজয় অ্যান্ড অভিষেকের এনকাউন্টারটা হয়। আই এম আ বিগ ফ্যাট মুভি লাভার। অ্যাজ আই টোল্ড ইউ, আমার আর্ট খুব ভাল লাগে, এনিথিং উইচ রিলেটেড আর্ট ইজ রিলেটেড টু মি। সো যাই হোক, খুব চিন্তা করেছিলাম যে ঘাটে নামবো, ঘাটে নিচে নৌকা নিয়ে ঘুরবো হাওড়া ব্রিজের নিচে দিয়ে, বাট হয়নি, বিকজ সন্ধ্যা হয়ে গেছিল। তো সন্ধ্যার সময় আর ঘাটে নামতে চাইনি। সো ওখানে আবার আমার মা ফল কিনতেছিল। যাই হোক, তো ওখান থেকে আবার আমরা ট্যাক্সি করে, ওখান থেকে ট্যাক্সি পাওয়াটা অনেক অনেক কষ্ট, ঠিক আছে, বাট পাবা তুমি, অনেকগুলোই পাবা, বিকজ ওই এরিয়াটা হচ্ছে শিয়ালদা রেল, হাওড়া রেল স্টেশন, দেন বাস স্টেশন, সব কিছু ওখানে। দেন ওখান থেকে আমরা আবার কলেজ স্ট্রিট চলে যাই। অ্যান্ড কলেজ স্ট্রিটে কই যাচ্ছি বলো তো? কই, সেই আইকনিক, আমি কি বলবো নাকি তোমরা গেস করতে পারছো? কলেজ স্ট্রিট ইজ লাইক আওয়ার নীলক্ষেত। আমাদের এখানে নীলক্ষেত ডিউর এরিয়াটা যেমন, ঠিক তেমনই। আর এই যে চলে এসেছে সেই আইকনিক কফি হাউসের আড্ডাতে। এখানে আমি, আমার মাম্মা, মানে আমার আদরের ভাই, আমরা এখানে এখন কফি খেতে খেতে আড্ডা দিব। অ্যান্ড মাম্মাম তো লাইক বলতেছিল যে আমাকে মান্নাদের গানের রিল বানিয়ে দিতে হবে, দিতেই হবে। অলরেডি মাম্মাম সে কোন জন্মে আপলোড দিয়ে দিয়েছে, এখন তুই আমি মানে কত দিন হয়ে গেছে, এখন আমি মাত্র ব্লগ আপলোড দিচ্ছি। যাই হোক, আমি ভেরি লেট। অ্যান্ড এই কফি হাউসটা এত আইকনিক কেন জানো? আমাদের যারা বড় বড় কবি, সাহিত্যিক ব্যক্তিরা, বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা
তারা এখানে বসে আড্ডা দিত। অনেক পলিটিশিয়ানদেরও কিন্তু এখান থেকে জন্ম হয়েছে, অনেক বড় বড় লিডার্সরাও কিন্তু এখান থেকে এসেছে। এখানে বসে তারা আড্ডা দিত তাদের বন্ধুদের সাথে, তাদের কলিগদের সাথে। সো দ্যাটস ওয়াই দিস প্লেস ইজ ভেরি আইকনিক অ্যান্ড ভেরি ওল্ড অলসো, অ্যাজ ইউ ক্যান সি। এটা এখানকার ভাইবই আলাদা। এখানে আসলে তোমরা সন্ধ্যা বিকালে আসলেই বেশি ভাইবটা পাবা। অ্যান্ড হ্যাঁ, অনেক ভিড়, সিট পেতে একটু কষ্ট হয়, বাট ওয়ার্থ দ্যাট, রাইট? এখানকার পকোড়াগুলো এত মজা, এখানকার স্ন্যাক্সগুলো অ্যাকচুয়ালি মজা, ঠিক আছে? আমি জানি না ফুল মিলগুলো কেমন, আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও। বাট আমরা খুব এনজয় করেছি কফির সাথে পকোড়া, স্পেশালি পেঁয়াজের পকোড়া। তারপরে আরো কি কি যেন পকোড়া মাম্মা অর্ডার করেছিল, আমার ঠিক মনে নেই। ও, ওই ক্যাটটাকে দেখে আমার আবার খারাপ লাগতেছে আমার বাচ্চাগুলোর জন্য, বেচারারা ঢাকায় বাসায় আছে। আমার পোলাপানগুলো কি জানি করতেছে। চিন্তা করো না, একা নেই, আছে লোকজন, আছে ওদেরকে দেখার জন্য, ওদের খাবার দেওয়ার জন্য, 3 বেলা সুন্দর মতো ওদের কেয়ার নেওয়ার জন্য লোকজন আছে। বাট বুঝো তো, লাগে তো। তোমাদের যাদের এরকম বিড়াল কুকুর আছে বাসায়, যারা বা পালিত প্রাণী যাদের আছে, বোবা প্রাণী স্পেশালি, বা যাদের ছোট বাচ্চারাই আছে যাদেরকে রেখে তোমাদের চলে যেতে মানে যেতে হয়, বা কোনো একটা দরকারে যাও, কেমন খারাপ লাগে এটা তারাই রিলেট করতে পারবো, রাইট? তো এখন আমাদের কফি হাউস ঘোরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি, কোথায় যাব, আমাদের হোটেলের ওখানে। অ্যান্ড আমরা এখন হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ডিনারের জন্য যাব। অ্যান্ড কলকাতা ডাজন্ট স্লিপ আর্লি। অ্যান্ড আমার স্পেশালি আমার মমের জন্য, আমার মামামের জন্য কলকাতা একদম বেস্ট, বিকজ আমার মামাম রাত্রে ঘুরতে সে খুব পছন্দ করে, তার দিনে টিনে ঘুরতে ভালো, কোনো কাজও করতে তার ভালো লাগে, তার রাত্রেই ভালো লাগে। অ্যান্ড এখন আমার একটু মন খারাপ, বিকজ আমার নায়িকা অফ, আমি কোনো মেকআপ কিনতে পারছি না। সো আজকে অফ, ব্যাক টু ব্যাক 2 দিন যে দেখে অফ পেয়েছি। অ্যান্ড সো এখানে বসে বসে কফি খাবো আর চকলেট কেক খাবো, মুডটাকে আবার হ্যাপি হ্যাপি করার জন্য। এখন আবার চলে গিয়েছি ওয়াও মোমোসে। ওয়াও মোমোসটা ওদের অনেক কিউট, ডুপ্লেক্স, ছোট্ট একটা জায়গার মধ্যে কি সুন্দর ডুপ্লেক্স করে বানাইছে। ওরা অ্যাকচুয়ালি অনেক ব্রেন খাটায়। যাই হোক অনেক কিউট একটা প্লেস। মোমোসগুলোও মজার, বার্গারগুলোও মজার, বাট দ্যাট নাগা থিং, ও মাই গড, সাথে এটা কি নিছিল আল্লাহ জানে। আমি কানতে কানতে খাইছি, আমার পরে সারা রাত পেট ব্যথা করছে। একটাই খাইছিলাম, আমি তো ঝাল নিতেই পারি না, জাস্ট একটা নিয়ে খাইছি। তারপরে মানে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো আই হোপ তোমাদের আমার ব্লগসগুলো ভালো লাগছে, অ্যান্ড স্টে টিউন, মোর ব্লগস আর কামিং ভেরি সুন, ইনশাল্লাহ। আর দেরি করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।